বিয়ে বাড়ির সেকেন্ড পার্ট নিয়ে আসলাম, রিসেপশনের ব্লগ। তো আমার সকালে না মানে দুপুরে ছিল সাজানো। তো আমি এখানে রেডি হয়ে বেরিয়ে যাই। আজকে অন্য একজন স্টুডেন্টকে নিয়ে আসলাম, সেটা হচ্ছে মঞ্জুলিকে নিয়ে আসলাম আজকে। তো আমরা চলে আসি লোকেশনে, এই হচ্ছে বিয়ে বাড়ি। তো আজকে অনেকটা সময় হাতে নিয়ে আসা, কারণ কালকে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, তাই সাজানোটাও ঠিকঠাক মতন আর সময় করে সাজানোটা হয়নি। একটা জিনিস কি হয় বলো তো, সাজানো ব্যাপারটা না ধীর স্থিরে করলে বেশ মনের মতন করা যায়। তো আজকে রুম ফাঁকা ছিল আর সেভাবে পার্টি মেকআপের চাপ ছিল না, তো ধীরে সুস্থে করছিলাম। আর এদিকে মঞ্জুলি ওর মতন করে হেল্প করে দিচ্ছিল। তো এই করতে করতে আমার ব্রাইডের প্রায় মেকআপ কমপ্লিট হয়ে যায়, আর আমি হেয়ার স্টাইলটা কমপ্লিট করতে থাকি এখানে। আর তার মাঝখানে দুটো পার্টি মেকআপ হয়, আর এদিকে পার্টি মেকআপ হয়, এদিকে আমি ব্রাইডকে কমপ্লিট করি। তো এই হচ্ছে আমাদের নতুন বৌদি। আজকে রিসেপশনের লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো একটা জিনিস কি বলো তো, বিয়ে আর রিসেপশনের মধ্যে কতটা ডিফারেন্স দেখো। সিঁদুরের জন্য পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এই হচ্ছে আজকে রিসেপশনের লুক ছিল। তো তারপরে তো আমাদের ইনভিটেশন ছিল, তো বাড়ি চলে যাই রেডি হতে। এই যে ম্যাডাম রেডি হচ্ছে, বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে দেখো কত মেকআপের আইটেম, একদম ভরে ফেলছে ঘরের মতো। তাহলে কোথায় যাচ্ছ এখন তুমি? বিয়ে বাড়ি। কার? দাদা। কালকে ছিল বিয়ে, আজকে হচ্ছে রিসেপশন। তো আমি জাস্ট বাড়ি আসলাম সাজিয়ে, তারপরে নিজে স্নান করলাম, ফ্রেশ হলাম। আর এখন 10টা বাজে, আজকে একটু তাড়াতাড়ি সাজার টাইম হলো, তো সেই জন্য আমি রেডি হলাম। চলো বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। রেডি? বিয়েবাড়ি শেষ করে বাড়ি আসলাম, এখন বাজে রাত 1:30। এখানে চলছে আমার প্যাকিং, কারণ কাল সকালেই বেরিয়ে যাচ্ছি, ভোর 6:30টায় ট্রেন। যাচ্ছি কোচবিহার, সেখানেও আছে সাজানো। তো সেগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। আর হ্যাঁ, বিয়েবাড়ির ব্লগ কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু ভীষণ মজা করলাম, তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। আর সবাই ভালো থেকো, আবার আসবো নতুন ব্লগের সাথে। চলো টাটা।